রাসূলের দিকে আঙ্গুল দিয়া কোনো নাস্তিক কথা বলতে পারতো না। আজকে আমাদেরকে শহীদ ইলমুদ্দিনের মতো হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, খাব্বাবের মতো হতে হবে। বন্ধুগণ আমার, আমরা যদি খাব্বাবের মতো হতে পারি, ওমরের মতো হতে পারি, ইলমুদ্দিনের মতো হতে পারি, রাসূল প্রেমে হতে পারি, আবার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা ব্যক্তি দুনিয়া টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهادة درود إبراهيم پڑھتے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সেই মহান রব প্রতিপালক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খোলা আকাশের নিচে চলতে তোলা ঈদগাহ মসজিদ ময়দানের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করার জন্য তৌফিক ইনায়েত করেছেন। আপনাকে আমাকে এই মাহফিলে এসে বসার এবং কিছু কথাবার্তা বলার ও শোনার জন্য সুযোগ দান করেছেন। এজন্য কৃপণতা না করে, বখিলতা না করে একে আওয়াজে
উচ্চ কণ্ঠে রব্বে কারীম কাবার মালিক সেই মহান রব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি সমস্ত নবীদের সরদার আম্বিয়াদের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতান লিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? বাংলা প্রবাদে আছে, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আজকের মাহফিলের আয়োজনটা এমন হচ্ছে, এলাকাবাসীর কোনো খোঁজ নাই। অধিকাংশ আমি দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্ররা আর মসজিদের কর্তৃপক্ষ কিছু আছে। আজকের এই মাহফিল থেকে যদি আপনাদের ফায়দা না হয় তো মাহফিল দিয়ে লাভ হলো। এই কোরআনের মজলিস, এই মজলিস অত্যন্ত দামি মজলিস। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা একের পর এক উঠতে 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 আরশে আজিম পর্যন্ত চলে যান, চতুর্দিকে বেষ্টনী দিয়ে। যখন আল্লাহ পর্যন্ত চলে যায় ফেরেশতারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতা সকল, কি হয়েছে, এত তাড়াহুড়া করতেছে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার জমিনে কিছু নেককার বান্দাদেরকে দেখতেছি, তারা ময়দানে কোরআনের মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ফেরেশতা, সেখানে কি খাওয়া আছে, নাস্তা আছে, মন্ত্রিত্ব আছে, ক্ষমতা আছে? কি জন্য তারা আছে? তাদের কি বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নাই? তখন ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তাদের থাকার জায়গার অভাব নাই, খাওয়ার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু গো রব্বুল আলামিন, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, কোরআনের মজলিসে এসেছে শুধু তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থেকো। আচ্ছা, আল্লাহ কি দেখেন না? আল্লাহ দেখেন, কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ বলতেছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। তোমরা না বলেছিলে যে আমি মানুষ বানাইলে দুনিয়াতে শুধু ঝগড়া ফাসাদ করবে? দেখো আমার বান্দারা কেমন রাত জেগে মশার কামড়ে বসে, মাটিতে বসে কোরআনের মজলিসে কোরআনের আয়াতের আলোচনা শুনে। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনের ময়দানে এত গুণগান আছে, এত সওয়াব আছে, এই সওয়াব কি আল্লাহ সবার ভাগ্যে নসিব করবেন? না। যারা দিনদার আছে, মুত্তাকি আছে, আল্লাহর কাছে চেয়েছেন, তারাই শুধু এটা পাবে। সম্মানিত হাজির, অল্প সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাসূলের জীবন থেকে আজকের মাহফিলের ময়দান থেকে নিয়াত করতে হবে, আলোচনা যেন বাড়িতে নিয়ে যাই। আল্লাহর নবীজি কেমন নবী ছিলেন, নবীজি সম্পর্কে চমৎকার আলোচনা কোরআনের ভিতরে এসেছে, অগণিত লক্ষ লক্ষ হাদিস এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জগৎবাসী শুনে নাও, ও দুনিয়ার বাসী, আমার গোলামরা শুনে নাও, আমার নবীকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমার নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি তোমাদের জন্য রহমত স্বরূপ। আমার নবী কেমন নবী ছিলেন? আল্লাহর নবী এত সম্মান ছিল, মর্যাদা ছিল, মানুষ যদিও না চিনত, তৎকালীন সময় আবু জেহেল চিনত না, আবু লাহাব চিনতে পারে নাই,
উতবা শয়তান সেও চিনতে পারে নাই, কিন্তু আল্লাহর নবী এমন একজন নবী ছিল, জঙ্গলার হরিণ পর্যন্ত নবীকে এসে সালাম জানাইতে। আমার নবী কেমন নবী ছিলেন? জঙ্গল দিয়ে যখন হেঁটে যেতেন, রাস্তা দিয়ে যখন যাইতেন, রাস্তার মাঝ বরাবর যখন যাওয়া শুরু করতেন, রাস্তার দুই সাইডের গাছগুলো আল্লাহর নবীকে সম্মান জানানোর জন্য মাথা নোয়ায়া দিতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীজির আদর্শ আমরা ভুলে গিয়েছি, নবীজির সম্মানের কথা আমরা ভুলে গিয়েছি। তিনি এমন একজন মায়া নবী ছিলেন, রহমাতের নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। আল্লাহর নবীজি এত সম্মানিত ছিলেন, কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে কোনোদিন নাম ধরে ডাকে নাই, সম্মানের সহিত ডেকেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে কত ভালোবাসতেন যদি একটু আলোচনা করা যায়, কোরআন থেকে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমায় আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে ভালোবেসে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে ডাক দিচ্ছেন, ও নবী আর ঘুমায়ো না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। চমৎকার করে ঠাট্টা স্বরূপ মস্করা করে আনন্দ করে নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হো কম্বল মুড়ি দেনেওয়ালা নবী। আমরা আমাদের বন্ধুদেরকে ডাকি না, ও পাঞ্জাবিওয়ালা, ও টুপিওয়ালা। এভাবে আন্তরিকতা যদি থাকে, ভালোবাসা থাকে, তাহলে ডাকা যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে রাহমাতান লিল আলামিনের সম্পর্ক ছিল মধুর। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হো কম্বলওয়ালা নবী। আর কত ঘুমাবা? ঘুমাইতে ঘুমাইতে তো সকাল হয়ে গেল। কুমিল লাইলা ইল্লা কলিলা, এবার ওঠো, আল্লাহর নামে ওযু করে আল্লাহর শানে 2 রাকাত সালাত আদায়। কে বলতেছে? আল্লাহ তার বন্ধুকে ডাক দিচ্ছে, বন্ধু কম্বল মুড়ি দিয়ে আর কত ঘুমাবা, ওঠো, রাত হয়ে গেল। সবাইকে আজান হয়ে গিয়েছে, আর অল্প সময় আলোচনা শুনবো, এরপর আমরা ইনশাআল্লাহ নামাজের দিকে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রিয় নবীকে এত মহব্বত করতেন, বন্ধুকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কম্বল মুড়ি দিয়ে আর কতক্ষণ ঘুমাবা, ওঠো। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত জাগরণ করো, নামাজ আদায় করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শক্তি দিয়েছেন, এত সাহস দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের দিন সব মানুষগুলো পঙ্গপালের মতো ছোটাছুটি করবেন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো যখন পঙ্গপালের মতো এদিকে ওদিকে ছোটাছুটি করবে প্রেশানের ভিতরে। প্রচন্ড তীব্র গরমের কারণে মানুষগুলো কষ্ট পাইতে থাকবে। সকল মানুষগুলো আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথমে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন, যে বলবেন, ওগো আমাদের বাবা আদম, কঠিন মুসিবতের সময় যাবার কোনো জায়গা নেই, কঠিন মুসিবত, উত্তপ্ত গরম। ওগো আমাদের বাবা আদম, এই মুহূর্তে আল্লাহর সাথে আপনার কঠিন সম্পর্ক আছে,
দয়া করে আমাদের নাজাতের জন্য একটু শাফাআত করুন, একটু দোয়া করুন। বন্ধুগণ আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, এই মুহূর্তে আমি আদম তোমাদের জন্য কোনো শাফাআত করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, কারণ আমি আদম নিজেকে অপরাধী মনে করি। চমৎকার আলোচনা, কান দুইটা খাড়া করে শুনুন, দেখবেন নিজের অজান্তে চোখ দিয়ে পানি বাইর হয়ে যাবেন। মানুষগুলো একত্রিত হয়ে ছুটে যাবেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও ইব্রাহিম, দুনিয়াতে থাকাকালীন আমরা আপনাকে জাতির পিতা হিসাবে মানতাম, আপনার অনেক গুণগান শুনেছি। আজকের এই কঠিন মুসিবতের সময় আমরা জানি মহান রবের সাথে আপনার কঠিন সম্পর্ক আছে। ও আমাদের জাতির পিতা ইব্রাহিম, যন্ত্রণার সহ্য হয় না, প্রচন্ড তাপ, মাথার উপরে সূর্য আছে, দয়া করে আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে খাস করে একটু সুপারিশ করুন। হযরত ইব্রাহিম ডাকতে বলে, ও আমার উম্মত, আমি ইব্রাহিম, আমার মনে পড়ে আমি 3টা জায়গায় মিথ্যা বলেছিলাম, অথচ হাদিস দ্বারা পরিমাণিত এই 3টা মিথ্যা কথা ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে দুর্বল পরিচয় দিবেন। হযরত ইব্রাহিম ডাকতে বলে, ও আমার উম্মত, এই মুহূর্তে আমার দ্বারা আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার মন মানসিকতা হয় নাই, সাহস হয় নাই, আমি নিজে কঠিন মুসিবতের ভিতরে আছি, তোমরা মূসার কাছে চলে যাও। বন্ধুগণ, আবার মানুষগুলো যন্ত্রণা সহ্য না করতে পেরে ছোটাছুটি করতে থাকবে। হযরত মূসা কালিমুল্লাহর কাছে যাবেন। পয়গম্বর মূসাকে যখন বলা হবে, ও মূসা, আপনি সাধারণ কোন নবী নয়, সাধারণ কোন পয়গম্বর নয়, আপনি দুনিয়ায় থাকাকালীন আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। আপনি সাধারণ কোন নবী নয়, আপনি 70,000 পয়গম্বরদের সেরা পয়গম্বর ছিলেন। আজকের এই কঠিন মুসিবতে আপনার কাছে আমরা এসেছি, আল্লাহর কাছে দয়া করে আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করুন। হযরত মূসা কালিমুল্লাহ বলবে, আমি নিজেকে অপরাধী মনে করি, এই মুহূর্তে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমার কোনো শক্তি নাই। এমনি ভাবে একের পর এক যাইতে 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 ঈসা রূহুল্লাহ পর্যন্ত চলে যাবেন। ঈসা রূহুল্লাহ তিনিও একই কথা বলবেন, এই মুহূর্তে আমার সামর্থ্য কুলাবে না, আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করা তো দূরে যাক, আমি নিজেই কঠিন মুসিবতের ভিতরে আছি। মানুষগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করবে, যাইতে 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 কানের ভিতরে একটা আওয়াজ পাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মারহাবা বলেন। বন্ধুগণ আমার, মানুষগুলো যখন কানের ভিতরে আওয়াজ পাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি করে কাঁদে, কেউ কারোর খোঁজ রাখে না। বাবা সন্তানের পরিচয় দেয় না, সন্তান বাবার পরিচয় দেয় না, বন্ধু বন্ধুর পরিচয় দেয় না, নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করতেছে। এই কঠিন মুসিবতের সময় এত মায়াবী, এত দরদি কে যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে। মানুষগুলো আওয়াজের সন্ধান নেওয়ার জন্য, ব্যক্তিকে পাওয়ার জন্য আওয়াজকে সন্ধান করে অনুসরণ করেন, পা পা করে হাঁটি হাঁটি করে খোঁজা শুরু করলেন। খুঁজতে 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 যে দেখেন রব্বি হাবলি উম্মতি বলে আর কেউ কাঁদে না,
যিনি কাঁদেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। মানুষগুলো যে দেখেন আল্লাহর নবীজি চাদরটা এভাবে আল্লাহর কাছে উঁচু করে ধরে বলতেছে, ওগো রব্বুল আলামিন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই কঠিন মুসিবতের সময় আমার উম্মতের কি হবে? যে সময় সমস্ত মানুষ, সমস্ত নবীগুলো নাফসি নাফসি করতেছে, নিজের চিন্তায় চিন্তিত আছে, ঠিক সেই সময় পর্যন্ত আপনার আমার মায়ার নবী আমাদেরকে ভুলে যায় নাই। মানুষগুলো তাকায় দেখবে যে রব্বি হাবলি উম্মতি বলে, তো আমাদের সেই নবী, যে নবীকে তায়েফের ময়দানে আমরা মেরে রক্তাক্ত করেছিলাম, যে নবী মারের কারণে পা মুবারকের সাথে জুতা আটকে গিয়েছিল, যে নবীকে মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা পাগল বলে আখ্যায়িত করেছিল, সেই নবী উম্মতি উম্মতি করে কাঁদে। যে নবীকে আবু জাহেল মেরেছিল, আবু লাহাব মেরেছিল, বন্ধুগণ আমার তাকায় দেখবে সেই নবী তো আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে। যে নবীর সুন্নাতটা আজকে দুনিয়ায় থাকাকালীন আমাদের মুখের ভিতরে নাই, নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি যখন রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করবেন, আল্লাহ বলে, ও নবী কি চাও বলো, কি দিলে তুমি আজকে চুপ করবা, চোখের পানি ফেলাবে না? আল্লাহর নবীজি ডাকতে বলে, রাসূল, ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনার কাছে আমার চাওয়ার কিছু নাই, তবে একটা আবদার করবো গো রব, আজকের এই দিনে খাস করে আমার যাবতীয় উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী, আজকে রাজত্ব তোমার কাছে, খবরদার তুমি চোখের পানি ফেলবে না, তোমার চোখের পানি বন্ধ করো, তোমার মন মতো বাঁচিয়া বাঁচিয়া তুমি তোমার উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। নবীজির আদর্শ আমাদেরকে মানতে হবে, নবীকে চিনতে হবে। এই মায়ার নবীকে এদেশের কোরআনকাররা বলেন নবী নাকি ধর্ষিত করেছেন, অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আসমান ও জমিন সৃষ্টি করার আগ থেকে নিয়ে পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু তৈরি করেছি, এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমার দোস্ত রাহমাতাল লিল আলামিনকে করেছি। সম্মানিত হাজিরিন, আলোচনা ছিল বহুত, কিন্তু সময় কম। তবে আমাদের শিক্ষা নিতে হবে যে মায়ার নবী আমাদের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বি হাবলি উম্মতি বলে ডাক দিবেন। সে রবকে আমরা কেমনে ভুলে থাকি, সেই নবীকে আমরা কেমনে ভুলে থাকি? সেই নবীর আদর্শ যেন আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা গ্রহণ হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন নবীজির আদর্শ আমাদের তো সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজির আদর্শ কত সুন্দর দেখুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা নবীকে নিয়ে চরিত্রহীন বলেছে তাদের উত্তর দিয়েছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। মুফাসসিরিনে কোরআনগণ বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই আয়াতের ব্যাখ্যা হলো, এই সমস্ত ব্যক্তিগণ আমার নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে, তারা কোনো বৈধ পিতার সন্তান নয়, অবৈধ পিতার যারও সন্তান ছাড়া কিছু না। বন্ধুগণ আমার, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি জামানার একজন হক্কানি মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন।
মুসল্লিদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় মাঠে বাচ্চারা খেলা করতেছে, খেলাধুলার ভিতরে লিপ্ত আছে। ক্রিকেট বল খেলতেছেন। বল খেলতে 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 বাচ্চাদের বলটা ছুটে গিয়েছে ইমামে আজম আবু হানিফার মজলিসের ভিতরে। যেই মাত্র বলটি চলে গিয়েছে, সমস্ত বাচ্চা থরথর থরথর করে কাঁপে। কারণ তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, মুফাসসির ইনিদের ভিতরে সবথেকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, হক্কানি আলেম, জামানার সর্বশ্রেষ্ঠ আলেম হিসাবে তিনি গণ্য হয়েছেন। এমন একজন আলেমের পাশে বলটি গিয়েছে, বলটি কিভাবে আনা যায়? বাচ্চারা থরথর করে কাঁপে। একটি বাচ্চা বলে, কি হয়েছে, তোমরা কাঁপো কেন? ইমামে আজম আবু হানিফার কাছে বল গিয়েছে, কিভাবে নিয়ে আসবো? সবাই কাঁপতেছে। বাচ্চাটি দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা নাই, আমি যাচ্ছি। ওই বাচ্চাটি যে ইমামে আজম আবু হানিফার কাছ থেকে বলটি নিয়ে আসছেন, ইমামে আজম আবু হানিফার কাছ থেকে যখন বলটি নিয়ে আসছে, ইমামে আজম আবু হানিফা বাচ্চার দিকে তাকায় মজলিসে বলেন, এই বাচ্চা যার সন্তান, পিতার পরিচয় নেই। তখন মজলিসের সমস্ত ব্যক্তিগুলো আশ্চর্য হয়ে যায়, হুজুর আপনি কি বলেন? আপনি কি সত্যি জানেন এই বাচ্চা যার সন্তান, পিতার পরিচয় নেই? ইমামে আজম আবু হানিফা বলেন, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত বেঈমানরা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের সম্মান দেয় না, আলেমদের হক নষ্ট করে, তারাই ছাড়া জারজ কেউ হতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, সকলে চেষ্টা করলো, তিনি তো জামানার একজন আলেম, নিশ্চয় তার কথায় কোনো যুক্তি আছে। সবাই খোঁজা শুরু করলো, আসলে এই বাচ্চার পরিচয় কি? খুঁজতে 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 দেখা গেল যে সন্তানটি সাহস করে বেয়াদবি করে ইমামে আজম আবু হানিফার কাছ থেকে বলটি নিয়ে গেছেন। এই ছেলের পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছিল। আজকের সমাজে যে সমস্ত নাস্তিক আর বেঈমান আর মুরতাদ, টুপি হোক, দাড়ি হোক, আর জুব্বা হোক, যা হোক না কেন, রাসূলের নামে যদি মিথ্যা অপবাদ দেয়, রাসূলের চরিত্র নিয়ে যদি কথা বলেন, নিঃসন্দেহে ধরে নেবেন এর পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া কিছু হতে পারে না। তাহলে আজকের ময়দান থেকে স্পষ্ট জানা গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার বন্ধু, আমার দোস্ত, আমার রাহমাতাল লিল আলামিন, আমার প্যারা হাবিবকে নিয়ে মিথ্যা অপবাদ দিবেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা অবশ্যই পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কথা বলতেছিলাম, তিনি কত মায়াবী ছিলেন। কাফেররা আল্লাহর নবীকে মেরে রক্তাক্ত করে ফেলেছেন। রক্তর ফোঁটা জমিনে পড়বেন, এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা মেরে রক্তাক্ত করে ফেলেছে, আমার সহ্য হয় না। জিবরাইল ছুটে যাও, আমার নবীর এক ফোঁটা রক্ত মোবারক যেন জমিনে না পড়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সমস্ত ডানাকে একত্রিত করে, সমস্ত শক্তিকে একত্রিত করেন, সোজা জমিনে এসে আল্লাহর নবীজির শরীর থেকে যে রক্তগুলো ঝরে পড়তেছে, রক্তগুলো নিজের পাখার উপরে নিলেন। বাতাসের ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, ও রাহমাতাল লিল আলামিন, যারা আপনাকে রক্তাক্ত করেছে, মেরে রক্ত বাহির করে ফেলেছে, আপনি শুধু একটা বার আমাদেরকে হুকুম দেন, এত জোরে বাতাস দেব, ঝড় দিব, সমস্ত কাফের ঝড়ে উড়ে ধ্বংস হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। আমার নবী, মায়ের নবীর দিলে অন্তরে কেমন দয়া ছিল সেটা বোঝানোর জন্য বলছি, যেহেতু সিরাত মাহফিল। বন্ধুগণ আমার, আগুনের ফেরেশতা এসে ডাকতে মানে, ও রাহমাতাল লিল আলামিন, একটাবার হুকুম দিন, অনুমতি দেন,
আগুন জ্বালায়া এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, ধ্বংস করে দিব। পাহাড়ের ফেরেশতা, পানির ফেরেশতা এসে বলে, ওগো রহমাতাল লিল আলামিন, একটা বার যদি অনুমতি দেন, পানি দিয়া পেলাবতি করে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবীজি, মায়ের নবী, দয়ার নবী, তিনি বলেন, ও ফেরেশতারা, তোমরা এত ব্যস্ত হইও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে উম্মতের জন্য আজকে আমাকে পাঠাইছেন, এই উম্মতকে তুমি যদি আগুন দিয়া, পানি দিয়া, পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাহলে আমি কাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিব? আল্লাহর নবীজি নিজে মার খাইলেন, কিন্তু শত্রুদেরকে আঘাত করতে দিলেন না, মাফ করে দিলে। বন্ধুগণ আমার, সেই মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা মুসলমানরা একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে আজকে প্রতিজ্ঞা করব, যে সমস্ত ব্যক্তি বেঈমান আর নাস্তিক আর যে হোক না কেন, আমার রাসূলকে নিয়ে যদি এক টুকরো পরিমাণ বাজে কথা বলে, নিজের শরীরের সমস্ত রক্ত দিয়ে হলেও ওই নাস্তিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ইলমুদ্দিনের কথা মনে পড়ে যায়। তৎকালীন সময় ভারতের ভিতরে লালমোহন নাম করে একজন ব্যক্তি রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছিল। বইয়ের রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল। গোটা ভারত বিশ্বে খেতে গিয়েছে মুসলিম জাতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার রাসূলকে ভালোবাসার কারণে আমার পিতা চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, আত্মীয়তা বঞ্চিত হতে পারে, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, প্রয়োজনে জীবন যেতে পারে, রাসূলের নামে একটা কটূক্তি সহ্য করা যাবে না। এটার নাম হলো খাঁটি মুসলমান। বন্ধুগণ আমার, তৎকালীন সময় ভারতের ভিতরে লালমোহন নাম করে একটি ব্যক্তি রাসূলকে নিয়ে রঙ্গিলা রাসূল নামে একটা বই প্রকাশ করেছিল। সমস্ত আলেমগণ সব ঐক্যবদ্ধ হয়ে গেছে। সরকারের হাতে ক্ষমতা থাকাকালীন তারা মুসলমানের উপরে নির্যাতন শুরু করলো। ইলমুদ্দিন নামে একটা ব্যক্তি সুতার মিস্ত্রির কাজ করত, তার বাবা কাঠ মিস্ত্রির কাজ করত, গরিব। এই ব্যক্তি চিন্তা করলো, রঙ্গিলা রাসূল নামে যে বইটি লেখা হয়েছে, এই বইটা ভারতবর্ষে ছাপাইতে দেব না, তার আগে রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বন্ধুগণ আমার, শহীদ ইলমুদ্দিনের আজকে অভাব। আজকে যদি শহীদ ইলমুদ্দিন থাকতো, রাসূলের দিকে আঙ্গুল দিয়া কোন নাস্তিক কথা বলতে পারতো না। আজকে আমাদেরকে শহীদ ইলমুদ্দিনের মতো হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, খাব্বাবের মতো হতে হবে। বন্ধুগণ আমার, আমরা যদি খাব্বাবের মতো হতে পারি, ওমরের মতো হতে পারি, ইলমুদ্দিনের মতো হতে পারি, রাসূল প্রেমে হতে পারি, আবার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা ব্যক্তি দুনিয়া টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজরিন, যাই হোক, যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করুক।